শুধু পদত্যাগ করে নাই, তারা দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। তারা শুধু দেশ ত্যাগ করে নাই, তাদের স্বামী স্ত্রী ত্যাগ করেছে, তাদের স্ত্রী স্বামী ত্যাগ করেছে। বিশ্বের আদালত থেকে তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। আজ গোটা বিশ্বে তারা পদত্যাগী একটা পরিবার হিসেবে পরিচিতি পেয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের রাজনীতির আলোকে সম্মানিত আমিরের জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির কবর রচনার ঘোষণা দেওয়া হবে। কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না। ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগের নির্লজ্জ তকমা বহন করতে হবে না। যারা ত্যাগের রাজনীতি করে তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে যায়, মাথা নত করে না। বরিশালবাসী মাথা নত করবে না। তাই আসুন, ভোগের রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে উন্নত একটি দেশ হিসেবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরি। এক স্বৈরাচার বিদায় করে আমাদের এই শহীদেরা, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা আর কোন স্বৈরাচার কি বাংলাদেশে তারা দেখতে চায়? আর কোন চাঁদাবাজ কি তারা দেখতে চায়? আর কোন দখলদার কি তারা দেখতে চায়? বাংলাদেশ জামাত ইসলামী সেই চাঁদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশ কিন্তু আমাদের সামনে তুলে ধরতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেন, কুল জাআল হক, সত্য এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বিতাড়িত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, অবশ্যই সত্য প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। সম্মানিত ডেমরাবাসী, আল্লাহ তাআলার এই কথার মাধ্যমে কথা কি বোঝার কোনো অসুবিধা আছে? যে রাত যেহেতু চলে গেছে, এখন কিসের পালা? অন্ধকার চলে গেছে, এখন কিসের পালা? অন্যায় চলে গেছে, এখন কিসের পালা? ভাটার টান আমরা মোকাবেলা করেছি, এবার কিসের পালা? এবার যে জোয়ারের পালা, সেই জোয়ারের কথা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি তোমাদেরকে সাহায্য করেছি এবং তোমাদেরকে একটা বিজয় দিয়েছি। ভাই, সাহায্য এবং বিজয় কার থেকে এসেছে? আমাদের এখন এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যারা উপভোগ করছেন তারাও স্বীকার করেন, উত্তরা থেকে যাত্রাবাড়ি ডেমরাই অঞ্চলের আমাদের ভাইয়েরা যেমন জীবন বাজি রেখেছেন, শহীদ হয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, একই সাথে এই যাত্রাবাড়ি এবং উত্তর অঞ্চলের এমন মানুষদেরকে, এমন সব সৈন্যবাহিনীদেরকে, এমন সব সেই জালিমদেরকে মোকাবেলা করার মানুষ এই রাজপথে দেখা গেছে, যাদেরকে কেউ অতীতেও দেখে নাই, ওই ভবিষ্যতেও আর দেখার কথা কল্পনা কেউ করে না। সুতরাং যে সাহায্য এবং বিজয় আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ ঘোষণা করছেন, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমি আজকে ডেমরাবাসীর কাছে জানতে চাই যে আল্লাহর সাহায্য এবং বিজয়ের মাধ্যমে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং মানুষ এখন কি ইসলামের দিকে, দ্বীনের দিকে আসবে, নাকি মানব রচিত মতবাদের দিকে যাবে? এখন কি মানব রচিত মতবাদের বাংলাদেশ নাকি ইসলামের বাংলাদেশ? সুতরাং এই দৃশ্য দেখে যদি কেউ কষ্ট পায় আর যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে সেই ষড়যন্ত্রের জবাবও কি আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। অতঃপর তোমরা যদি বিজয়ের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো, কেউ যদি তাদের বিরুদ্ধে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত করো, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে ওই ষড়যন্ত্রমূলক কথার বক্তব্যের জবাব আমাদের দিতে হবে না। ওই জবাব দেওয়ার জন্য যে আল্লাহ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিজয় দিয়েছেন, ওই সমস্ত জবাবের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে চূড়ান্ত বিজয়ের দিকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই বাংলাদেশের স্বপ্ন শুধু জামাত ইসলামী দেখে না,
সেই জামাত ইসলামীর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন এই ডেমরাবাসীও দেখে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, দখলদার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই। সুতরাং আজ যদি কথা ওঠে চাঁদাবাজ আগেও ছিল, এখনো আছে, শুধু হাত বদল হয়েছে। আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, চাঁদাবাজ যে দলেরই হোক, সে যদি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী হয়, তাহলে ডেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে, তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা রাখবে। কারণ এই ডেমরা হচ্ছে সেই জায়গা, এই ডেমরা অঞ্চল হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে, আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে, আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে। তারপর আর এক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা নিয়ে আসার জন্য বলেছে প্রয়োজনে জীবন দেব, তারপরও স্বৈরাচার শেখ হাসিনার এই বাংলাদেশ আর আমরা ভবিষ্যতে চলতে দেব না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু দুটো কথা বলে শেষ করতে চাই। আজ বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে পরীক্ষিত একটি ইসলামী আন্দোলন, পরীক্ষিত একটি সংগঠন। আমরা বিগত 15 বছর এই ডেমরা অঞ্চলের মানুষের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা যে ধর্মের, যে আদর্শের, যে মতের ছিলেন, শীতকালে কি আমরা আপনাদের কাছে শীত বস্ত্র নিয়ে আসছি না আসি নাই? মশক নিধনে আমরা কি কর্মসূচি পালন করছি না করি নাই? মশারি বিতরণ কি হয়েছে না হয় নাই? অত্র এলাকায় টিউবওয়েলের সমস্যার সমাধান হয়েছে কি হয় নাই? অজুখানা মসজিদে তৈরি হয়েছে কি হয় নাই? ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আমরা গিয়েছি কি যাই নাই? আজ ডেমরা অঞ্চলের এই জনগণের কাছে জানতে চাই, বিগত 15 বছর আমাদেরকে যদি আমরা আপনাদের পাশে থাকায় পরীক্ষায় উত্তীর্ণ হই, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র, দখলদার, চাঁদাবাজ মোকাবেলায় আজ যদি জামাত ইসলামী সিদ্ধান্ত নেয়, আপনারা কি জামাতের সাথে থাকতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আসুন আমরা সেই প্রিয় বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ডেমরা অঞ্চল জুলাই আগস্টের যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, সেই ঐতিহাসিক ভূমিকার অগ্রযাত্রায় আগামী দিনে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আজকে আমরা ঐতিহাসিক একটি ময়দানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার যে সুযোগ পেয়েছি, এই সুযোগটি এদেশের ছাত্র জনতার আন্দোলনে রক্তের উপর দাঁড়িয়ে নতুন একটি ইতিহাসের অধ্যায় বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আমাদের জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এদেশে তরুণরা ইসলামের জন্য জীবন দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমকে সরিয়ে একটি নতুন ইতিহাসের অধ্যায় সূচনা করেছে। কাজেই ইসলাম আমাদের শেখরে, ইসলাম আমাদের জাতিসত্তার সাথে মিশে থাকা, ইসলাম আমাদের প্রত্যেকটি রন্ধে রন্ধে শুধু একটি জায়গা, একটি শব্দ, যার নাম হলো ইসলাম। কাজেই আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোচনা সবাই আমরা বলতে পারি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের আজকের এই সমাবেশ, সিরাতের আলোচনা এ জাতির জন্য, আমাদের জন্য কল্যাণকর হবে। প্রিয় উপস্থিতি, কোরআনের পরিভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের
আমাদের সকল ক্ষেত্রেই আমাদের জন্য মডেল। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আমাদের কোনো স্থান নেই। আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি, আমরা আজকে জাস্টিসের কথা শুনছি, আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি। এই সকল কথার সমাধান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমাদেরকে রাসূল থেকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত নবী। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দীর্ঘ বছর আগে আমাদেরকে জানিয়েছেন, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরো, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আমার সুন্নাহ। কাজেই আমাদেরকে আল্লাহ রাসূলের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আজকের এই সমাবেশে যারা উপস্থিত তাদেরকে বলি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের রাষ্ট্র জীবন, আমাদের সামাজিক জীবন, জীবনের সকল ক্ষেত্রেই একজন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে, তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিশুদ্ধ জীবন যদি আমরা যাপন করতে পারি, পরিশুদ্ধ জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে। আজকে তরুণদেরকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি, বিগত দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে ধ্বংসের অতল গহ্বরে নামিয়ে দেওয়া হয়েছে। কাজে আমরা যদি সেখান থেকে উত্তরণ করতে চাই, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে হবে। আসুন, আমরা যদি সফল হতে চাই, আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই, আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে গঠন করতে চাই, তাহলে অবশ্যই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে। আনহু ফান্তাহু, আর যেটাকে তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসুন আমরা আমাদেরকে প্রস্তুত করি। এই ময়দান বিগত দুঃশাসনে ইসলামপন্থীদেরকে যেভাবে আমরা দেখেছি, কোর্টে দেখেছি, কারাগারে দেখেছি, এদেশের হাজারো আলেমদের উস্তাদ আলেম ইসলামপন্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, পায়ে ডান্ডা বেরি পরে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এটা হলো এদেশের ইতিহাস ছিল। কাজে আমরা সেই ইতিহাস চেঞ্জ করতে চাই। যুবকরা রাজপথে নেমেছে, জীবন দেবে, বাতিলকে অবশ্যই এই জমিন গ্রহণ করেনি। যুবকরা অবশ্যই গ্রহণ করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে আরেকটি অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শেষ করতে চাই, আজকে আমাদের নেতৃবৃন্দু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। আমরা যদি আল্লাহ রাসূলের কাছ থেকে লিডারশিপের সবক না নিতে পারি, তাহলে আমরা দেখব বিগত দুঃশাসনে হাসিনারা ঠিক একই কথা বলেছিল, আমরা মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাতে চাই, এই দিয়ে রাষ্ট্র চালাতে চাই। তারা আল্লাহ রাসূল থেকে কোনো কিছু গ্রহণ করে নাই। কাজে আমাদের লিডারশিপকে অবশ্যই আল্লাহ রাসূলের কাছ থেকে গ্রহণ করতে হবে। আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান জানিয়ে রাসূলের কাছ থেকে আমরা গ্রহণ করতে চাই। রাসূলের থেকে নিয়েই আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে চাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সমাজে আবির্ভূত হয়েছিলেন যেই সমাজকে আখ্যায়িত করা হয়েছিল আইয়ামে জাহিলিয়া হিসাবে, অর্থাৎ মূর্খতার দিক থেকে, নিকৃষ্টতার দিক থেকে এই সমাজের চাইতে নিকৃষ্ট সমাজ পৃথিবীতে এর আগেও বোধহয় ছিল না, এর পরেও বোধহয় আর হবে না। এরকম একটি অন্ধকার জাহিলিয়াতের যুগে সময়ে আল্লাহর রাসূলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। তিনি যখন একটু বড় হলেন, সমাজের দুর্দশা,
সমস্যা অবলোকন করলেন। সেই সমস্যার সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। তিনি এক পর্যায়ে হিলফুল ফজল নামে একটি যুব সংগঠনও কায়েম করেছিলেন, সমাজ থেকে সব ধরনের অন্যায় জুলুম মোকাবেলা করার জন্যে। এরপর তার উপর যখন ওহী নাজিল হলো, তিনি নবী হিসাবে যখন তার দায়িত্ব পালন শুরু করলেন, তখনও তার সমাজে সমস্যার কোনো অভাব ছিল না। শত শত সমস্যা ছিল। সেখানে মাইট ইজ রাইট ছিল, জোর যার মূল্যক তার আইনের শাসন সেখানে অনুপস্থিত ছিল। সেখানে গণহত্যা করা হতো, নারী নির্যাতন করা হতো, শিশু নির্যাতন করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত প্রতীত করা হতো। সেখানে এরকম আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ। কিন্তু আল্লাহর রাসূল সেই দিকে নজর না দিয়ে তিনি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। মানুষ প্রথমে বুঝতে পারেনি এত সমস্যা, এত জঞ্জাল, কিন্তু তিনি কোনো দিকে কোনো সমস্যার কথা উল্লেখ না করে একটা মাত্র সমস্যা, একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন। সেটি ছিল ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হলো। তার উপরে তার দায়িত্বের ব্যাপারে কোরআনে যা বলা হলো, তার মধ্যে একটি আয়াত, পবিত্র আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন। আল্লাহর রাসূল কোরআন দিয়ে এই এক দফা তার কর্মসূচি, এক আল্লাহকে রব মেনে নিতে হবে, সকল বাতিলকে, জাহিলিয়াতকে পরিত্যাগ করতে হবে, এর মধ্যেই মানবতার মুক্তি। এটা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন। মক্কার 13 বছর তিনি দাওয়াতুল আল্লাহর কাজ করেছেন, শাহাদাত আল-নাসের কাজ করেছেন, মানুষ তৈরির কাজ করেছেন। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে মাত্র 313 জন কম বেশি সাহাবী নিয়ে মদিনায় কোরআন দিয়ে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, যেই রাষ্ট্রে কোনো চুরি ছিল না, ডাকাতি ছিল না, বেহায়াপনা ছিল না, অশ্লীলতা ছিল না। সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল, নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল, যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্যেকটা নাগরিক সেখানে সুবিচার পেয়েছিল। মদিনা রাষ্ট্র নামে তিনি যে রাষ্ট্র কায়েম করেছিলেন, আজ অবতরী তার সমতুল্য কোন রাষ্ট্র পৃথিবীতে কায়েম হয়নি। আজকে আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত। 53 বছরের শাসনামলে আমরা দেখেছি দুর্নীতি, স্বজনপ্রীতি, খুন, রাহাজানি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজার কেলেঙ্কারি। আমরা দেখেছি মানুষের উপরে জুলুম, নির্যাতন, আয়না করে নিয়ে মানুষকে কিভাবে তিলে তিলে দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে, আমরা সেটা প্রত্যক্ষ করেছি। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ছাত্র সমাজ, গণমানুষ জাতির মনের ভাষায়, ইমানের ভাষায়, আল্লাহর ভাষায় তারা একটা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস যদি কায়েম করতে হয়, বাংলাদেশে কোরআনকে, দ্বীনকে কায়েম করতে হবে। একমাত্র আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এর ভিত্তিতে 18 কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশের উপর আর কেউ দাদাগিরি করতে পারবেন না। সেই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে তার পদ্ধতি,
আমাদেরকে শিখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল যদি নিকৃষ্ট একটা জাতিকে কোরআন দিয়ে, তার জীবন চরিত্র দিয়ে সংশোধন করতে পারেন, তাহলে যে দেশের 90% উপরে মানুষ মুসলমান, যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে চা নাস্তাকে তারা হাল চাষ করতে যায়, তারা ব্যবসা বাণিজ্য করতে যায়, আবার এশার আজান শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে যায়, যে দেশের মানুষ আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর বিরুদ্ধে কেউ কটূক্তি করলে গোটা জাতি চলে উঠে, যে জাতি রাসূলকে নেতা মানে, যে বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর, মসজিদের নগরী, সেই বাংলাদেশকে গঠন করার জন্যে আমাদের 20 দফা 30 দফা 50 দফা লাগবে না। আসুন আল্লাহর ভাষায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 18 কোটি মানুষ কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই। বাংলাদেশের সমস্যার সমাধানে মাত্র 5 বছর লাগবে। 5 বছরের ভিতরে বাংলাদেশ থেকে দারিদ্র আমরা হিমাগরে পাঠাবো। 5 বছর লাগবে না, 2 বছরের ভিতরে সন্ত্রাসীদেরকে সন্ত্রাস আর অস্ত্র পায়ের নিচে বাধ্য করব। বাংলাদেশে আর কোনো সন্ত্রাস চলবে না, কোনো খুন হবে না, রাজধানী হবে না, বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। সেই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে, রাসূলের আদর্শ তুলে ধরতে হবে। আজকের শ্রোতা মণ্ডলীকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশকে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, তামাদ্দুনিক সব দিককে তৈরি করার জন্য আমাদেরকে যদি আরো পরিশ্রম করতে হয়, আরো ত্যাগ স্বীকার করতে হয়, প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? সুতরাং এই ঐক্যবদ্ধ ইসলামী জনতাকে, তাওহীদি জনতাকে রক্ষতে পারে এমন শক্তি বাংলাদেশে নেই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। আমাদের বিজয় এসেছে, চূড়ান্ত বিজয়ের যাত্রা আজকে থেকে শুরু হলো। ইনশাআল্লাহ এই বাংলার 58,500 বর্গ কিলোমিটার মাটিতে কোরআনের পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের জন্য ধৈর্য ধারণ করব, মিলেমিশে চলব, বাংলার আপামর জনগণকে আমরা ভালোবাসব, তাদের কল্যাণে কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত